নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ দত্ত আর আমি তোমাদের আজ নিয়ে যাচ্ছি বাংলাদেশের একটি শ্রাদ্ধ বাড়ি। স্থানীয় ভাষায় এটাকে বলা হয় খরচ। যদিও শ্রাদ্ধ বাড়ি দেখানোর ইচ্ছা আমার ছিল না, কিন্তু এখানকার শ্রাদ্ধ বাড়ি আর আমাদের যে শ্রাদ্ধ বাড়ি তাদের মধ্যে আমি অনেকটা আলাদা কিছু লক্ষ্য করেছি। তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু সেটা শেয়ার করি। তাই আজকে তোমাদের নিয়ে এসেছি একটি শ্রাদ্ধ বাড়ি, যা স্থানীয় ভাষায় বলা হয় খরচ। এখানে একটা খরচে কমপক্ষে 5 থেকে 7 মণ চাল রান্না করা হয়, আর যাদের আর্থিক অবস্থা ভালো তারা কম করে 25 থেকে 30 মণের চাল রান্না করেও লোককে খাওয়ায়। ছোট ছোট বাচ্চা তারা কাজের জন্য আগ্রহী হয়ে ওঠে। তারা আনন্দের সাথে কেউ জল, কেউ লবণ এগুলো দিয়ে থাকে। এখানে খরচের মেনু হিসেবে ভাতের সাথে 2 ধরনের ডাল, 2 ধরনের তরকারি আর খাবার শেষে তেঁতুল গোলানো টক দিয়ে থাকে। রান্না করার জন্য মাটির উনুন আর জ্বালানি হিসাবে কাঠের ব্যবহার এখানে প্রচলিত। তবে একটা জিনিস খেয়াল করেছি, এখানে কাগজের থালার পরিবর্তে অন্য এক ধরনের থালা ব্যবহার করা হয়। এই থালাগুলো এক বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্য বৈঠকের জন্য পুনরায় ব্যবহার করার জন্য ধুয়ে পরিষ্কার করা হয়। তবে এই থালাগুলো পরিষ্কার করার পদ্ধতিগুলো আমার বেশ ভালো লাগলো। একটা নৌকায় করে সেখানে জল দিয়ে এই থালাগুলো ধোয়া হচ্ছে। সারিবদ্ধভাবে কয়েকটি গলিতে মাদুর পেতে খেতে দেওয়া হয়। এক বৈঠক শেষ হলে অন্য বৈঠক দেওয়ার হিড়িক পড়ে যায়। রান্না করা, খেতে দেওয়া এইগুলোর জন্য আলাদা কোনো লোকের প্রয়োজন হয় না। স্থানীয়রা ছোট থেকে বড়, মহিলা সবাই কাজে অংশগ্রহণ করে। সবকিছু পরিষ্কার এবং থালা পরিষ্কার করা হয়ে গেলে পুনরায় নতুন বৈঠকে খেতে দেওয়া শুরু হয়। এইভাবে কমপক্ষে 4-5 হাজার লোককে খাবার দেওয়ার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়। তো বন্ধুরা, বাংলাদেশের গ্রাম বাংলার তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, যেন বাংলাদেশের আরও সুন্দর সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যেতে পারি। সেখানকার কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে বলো। সেই সব ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। নমস্কার।